আমি নিজে যদি হরিনাম না করি, অপরের হরিনাম শ্রবণ করে লাভ? শুধু ইন্দ্রিয় তৃপ্তি হলো, কিন্তু পারমার্থিক জগতের সম্পদ হলো না। মিষ্টির দোকানে মিষ্টি দেখা, পাশ দিয়ে ঘোরাঘুরি করা, না খেলে যেমন তার স্বাদ বোঝা যায় না, প্রতি কল্পকাল হরিনাম শ্রবণ করা যদি নিজে না করা হয় তাতে আত্মোন্নতি হয় না। যেন কৃষ্ণ বলে কাঁদিতে, কারণ আমার গৌরকে না বললে আমার যেন পরিতৃপ্তি হয় না, আমার গৌরের কথা না বললে আমার যেন ভালোই লাগে না। প্রেমের সম্পদ তো, ভালোবাসার সম্পদ, প্রেমের সম্পদ। গৌর হচ্ছে নামটা নিলেই যেন তাপিত অঙ্গ শীতল হয়ে যায়। গৌরের নামটাই যেন তাপিত অঙ্গ শীতল হয়ে যায়। এভাবে দিলে পরে ক্যামেরা বন্দিতে সমস্যা হচ্ছে এবং ভক্তদের আমাকে দেখতে কষ্ট হয়। ওই যে বলছে বাবা কি করা যাবে, ওই যে ভক্তরা খালি হুকি পাচ্ছে আর যে মন্দ বলছে। এইবার ঠিক নাই, যে দেশে সেই কাজ হবে না। তো এইবার দেখুন, এই গৌরকে চিনেন তো? গৌরহরিকে চিনেন? বাবারা চিনেন তো? আরে কথা বলেন, না চিনলে বলবেন চিনি না। মায়েরা চিনেন গৌরকে? ওই আপনাকে বাড়ির পাশের গৌর ওই গৌর না, সচির তনায় গৌর। তনয়া মানে কন্যার, তনয় মানে পুত্র। আজকে কায়দা বুঝে জোকে কোপ মারবে এমন এক জায়গায় লীলা নিছি, সামনে একটা ব্রাহ্মণের ছেলে বসা, যদি কিছু বলি, যদি বাউন হয় তাই উঠে আটা দেবে, আর যদি ব্রাহ্মণের ছেলে হয় তাই থাকবে না। কথাটা বোঝেন না? বাউন আর ব্রাহ্মণ একটু পার্থক্য আছে, কারণ গৌর লীলা বলা দিলেই তো ওই জায়গা যাইয়ে পৌঁছায় কিছু। এটা হচ্ছে গৌর লীলার একটা গুণ এবং দোষ। গৌরের গুণ বলতে গেলে ওই জায়গা কিছু অ্যাটাক করতে হবে, গুণ বলতে, দোষ বলতে গেলে ওই জায়গা কিছু বলতে হবে। এজন্য যত ব্রাহ্মণ জন আছেন কেউ আমার উপর রাগ হবেন না, ব্রাহ্মণকে কোনো কথা বলা হবে না, কারণ ব্রাহ্মণ হচ্ছে ভগবানের প্রিয়জন। আর যদি বাউন হন তাহলে তাড়াতাড়ি বাইরেই যান, তাহলে কপাল আজকে কি জন্য আছে। তাই রাধে রাধে। আমি মনে করি আজকে যারা এখানে ছুটে এসেছে সকলেই ব্রাহ্মণ, তা না হলে আজকে আসতো না। এই জন্য ভগবান ও ব্রাহ্মণকে শ্রদ্ধা করেছে, আমারও করতে হবে। কোটি জন্মেও যেন আমার মুখে যেন কোনো ব্রাহ্মণকে অবজ্ঞা না করি। এই রসালু কথাটার মধ্য দিয়ে, মা এখন কথা বলো না, এই মা মালা একজনের গলায় থাকুক, এখন আর কোলাকুলি প্রেমালিঙ্গন পরে করে নেই, আগে কথা শোনো। সামনে বসছে, কথা বললে বিরক্ত লাগবে। কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি কি স্পেশালিস্ট, একটা স্পেশালিস্ট, আলাদা ব্যাপার সেপার। সেটা বললেন কলির যুগে সত্যতিতা দাপর, এই তিন যুগে যাহা হয়নি তাহা কলির যুগে হয়েছে। সত্যতিতা দাপর, এই তিন যুগে যাহা পাওনি কলির যুগে তাহা পেয়েছে। সত্যতিতা দাপর, এই তিন যুগে জগৎজীবী যাহা দেখেনি এই কলির যুগে তাহা দেখেছে। এটা কেমন করে হয়? তার আগে এই স্পেশালিস্ট আগে বলবো না। কেন বলবো না জানেন? ঔষধ দেওয়ার পরে যদি ব্যবহার বিধি বলি সবাই চলে যাবে, এই জন্য ধরে রাখতে হবে। যাওয়ার আগে বলবো ব্যবহার বিধি। ঔষধটা যে দিলাম, এই মলমটা, আজকে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কোম্পানির মালিক নিত্যানন্দ ডাইরেক্টর। নিত্যানন্দ কি? আর এই গুদামের মালিক হচ্ছে কি জানেন? মালিক গুদাম ভাড়া দিয়েছে, সে হচ্ছে অদ্বৈত চন্দ্র, শ্রী অদ্বৈত চন্দ্র গুদাম ভাড়া দিয়েছে যে এই গুদামে রেখে এটা করবি। আর ছিলেন যিনি শ্রীবাস
অকপটে হলেন গৌড়ের দাস। তিনি বললেন, এক গুদামে ধরবে না বিধায় আমার এই আঙিনায় পাঠিয়ে দাও। আর এই মলমের কার্যকারী ক্ষমতা জানছিল হরিদাস, আমরা তার দাসের দাস, এই জন্য হরিকথা বিশ্বজগতে করতে চাই প্রকাশ। আজকে যে মলমটা না বিনা পয়সায় দেওয়া হবে, খুজলি, পাসরা, চুলকানি, একজিমা, দাউদ যার আছে সব সেরে যাবে। আগে থেকে বললাম, চলে গেলে কিন্তু পাবে না, বিনা পয়সায় মলম দেওয়া হবে। চৈতন্য কোম্পানি থেকে, শ্রী চৈতন্যর কোম্পানির থেকে এই প্রোডাক্টটা বেরিয়েছে বিনা পয়সায় বিতরণের জন্য, কোনো মূল্য নেওয়া যাবে না। যারা সুচতুর তারা বুঝবে আজকে যে কি কথা হচ্ছে। রাধে রাধে। সনাতন গোস্বামী যিনি, সনাতনের সনাতন জিজ্ঞাসা, অষ্ট গোস্বামীর মধ্যে সনাতন আলাদাভাবে জিজ্ঞাসা, মহাপ্রভুর সাথে কথোপকথন করিতেন। যদিও সনাতন ধর্মের দর্শনগুলো কত বড় অপূর্ব, একটু ভাবুন। আমাদের গোস্বামীগণ কয়জন? 8 জন। ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী। এই সনাতন গোস্বামী ছিলেন মহাপ্রভুর সাথে সদা সর্বক্ষণ কথোপকথন করতেন। রূপ গোস্বামীর চেয়েও বেশি কথা বলছেন সনাতন গোস্বামী। তো একদিন মহাপ্রভু নাম জপ করছে, তো এখন বলবেন উনি যদি ভগবান হয় উনি নাম জপ করবে কেন? কি প্রশ্ন আসবে না? এই প্রশ্ন আসবে কিনা? এই যুক্তিটা খণ্ডন করে দিচ্ছি। এই যুবক ছেলে, আপনাদেরকে কেউ আমাদের সনাতন ধর্মের যুবক ছেলে মেয়েকে পথভ্রষ্ট করার জন্য বলে উনি যদি ভগবান হবে, তাই উনি নিজেই যদি কৃষ্ণ হবে, তারপর উনি কৃষ্ণ বলে কাঁদে কেন? হ্যাঁ, তাহলে উনি ভগবান নয়, এরকম কিছু যুক্তি দেয়। আজকাল কিছু বদমাশ আছে, তো 2 কলম লেখা পড়ে শিখে মহাপ্রভুকে ভগবান বলে মানতেই চায় না। এরকম কিছু অসুরের দল আছে। অসুর বলতে খারাপ কিছু না, যার সুর ভালো না, অসুর। আপনাদের এমনি খারাপ বলি নেই, যদি কেউ থেকে থাকে। তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই কথাটা বলছি যে মহাপ্রভু নাম করছে কেন জানো? তুমি যে আজ নেচে নেচে বেড়াচ্ছ না, তুমি যে দাপিয়ে বেড়াচ্ছ না, খেলা করছো না, হাস্যরস করছো, সংসার করছো, তোমাকে মানুষ যে দুজনে করেছে, মা আর বাবা। তুমি তো তোমার মাকে চিনতে না, তুমি তোমার বাবাকে চিনতে না। তো ওই পুরুষ ছেলেটাকে যে বাবা বলতে এটা তুমি জানতে না, ওই মেয়েটাকে যে মা বলতে এটা তুমি জানতে না। কি করে জানিয়েছে জানো? তোমাকে মা ডাক শিখাবার জন্য, তোমাকে বাবা ডাক শিখাবার জন্য তোমার মা কি করতো জানো? তোমাকে কোলে নিয়ে তুমি যখন একটু কান্না করতে, তোমার মা বলতো, খোকা সোনা কেঁদো না, ওই যে বাবা আসতেছে, বাবা আসতেছে। আচ্ছা, বাবা কার? খোকার না ওই মায়ের? কার বাবা? কথা বলে না কি? আপনারা বলেন নাই কোনোদিন? খোকাকে কোলে নিয়ে, খোকা কেঁদো না, কেঁদো না, ওই যে বাবা আসতেছে। খোকার বাবা, তাই না? তাই যেমন স্বামীকে পুত্রকে বাবা ডাক শিখাবার জন্য স্ত্রী যেমন স্বামীকে বাবা ডেকে পুত্রকে বাবা ডাক শিখায়, আবার পিতার কোলে বাচ্চা থাকলে বাচ্চা কাঁদছে, বলছে বাবা তুমি কেঁদো না, ওই যে মা আসতেছে, ওই তো মা এসে গেল। আচ্ছা, এখন ওই বাবার মা না ওই বাচ্চার মা? তো বাবা মা বলছে কে? ওই যে মা আসতেছে, মা বলছে কেন? অর্থাৎ বাচ্চাকে শিখাইবার নিমিত্তে, পরিচয় করিয়ে দিবার নিমিত্তে মা বাবা যেমন স্বামী স্ত্রী উভয় বইকে মা বাবা ডেকে তার সন্তানকে ডাক শিখায়, তদ্রূপ সনাতন ধর্মের আমার গৌর হরি নিজে কৃষ্ণ, রাধা কৃষ্ণ এক হয়ে আবার কৃষ্ণকে চিনাবার নিমিত্তে নিজেই কৃষ্ণ
ভাসিয়ে দেয়। কৃষ্ণ তাহলে এটা কোনো দোষের নয়। কি বৈষ্ণব বাবা দোষের? এটা কি যথার্থ কিনা? আর যদি যারা মনে করো ওইটা, তাহলে ওই যে তোমরাও যা করছো ওইটাও বাদ দিও। যাক, মহাপ্রভু নাম করছে, ভাবে বিভোরা আমার রসেরই গুড়া, পড়েছে বিনোদ খেলা মনে, ব্রজ ভাবনা ভাবিয়া কাঁদিয়া কাঁদিয়া পড়েছে ঢলিয়া ধুলার পরে। যেন ব্রজ রসে গৌর আমার সিক্ত হয়ে হরিনাম করিতে করিতে আপনাকে হারিয়ে ফেলেছে। যেন গৌর আমার গৌর কৃষ্ণ নাম রসান্নবে ডুবে গিয়েছে, ডুবে গিয়েছে, বাহ্যক জ্ঞান হারিয়ে ফেলেছে, দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করছে। কৃষ্ণ বলে কাঁদছে, যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে, সেই গৌর রসরাজ আজ কৃষ্ণ বলে কাঁদছে। ঠিক সনাতনী গোস্বামী এসে উপনীত হয়েছে। সনাতন গোস্বামী চুপটি করে দাঁড়িয়ে আছে। গৌরের ভাব তো বোঝা যায় না, ভাব দেখে ধৈর্য ধরে নারী কি যে করি আহা মরি, আমার গৌরের চরণে পড়ি না ধুলায় দেব গড়া গড়ি, আমি কিছুই বুঝতে নারী। সনাতন দাঁড়িয়েছে করজোরে, মানে বড় বাসনা গৌর হরির কাছে একটু জিজ্ঞাসা করব, প্রশ্ন করব, প্রশ্ন করব। হঠাৎ করে গৌর হরির ভাবের বিকার যখন চলে গেছে না, ব্রজ ভাব যখন সরে গেছে, হঠাৎ করে তাকিয়ে দেখতে পায় সনাতন এসেছে। গৌর হরির ওই ভাবের বিকার দেখে সনাতন কাঁদছে। কান্না দেখে কেঁদে মরি, বনে কাঁদে করি হরি। আমার গৌরের ভাবটা কেমন জানো মা, জানো বাবা? কান্না দেখে কেঁদে মরি, বনে কাঁদে করি হরি। করি মানে হাতি, হরি মানে সিংহ। করি মানে হাতি আর হরি মানে সিংহের এক নাম হরি। ভাবুক বললি আমার গৌরের ভাব দেখে বনের মধ্যে হরি আর করি গৌরকে দর্শন করে দুজনে হরি বল বলে তুহু বাসু বাহু বেষ্টনে জড়িয়ে ধরে গড়াগড়ি দিয়েছে। এটা হচ্ছে আমার গৌরের ভাব। গৌরের সুমাধুর্য প্রেমের প্রকাশ, বহির প্রকাশ। সনাতন কাছে মহাপ্রভু বলছি, সনাতন সনাতন দণ্ডবোধ করেছে। প্রভু এই হতভাগা প্রণামখানা তুমি একটিবার কৃপা করে গ্রহণ করো। এই যে আমাদের মধ্যে তো অনেক সাধু দেখলে দণ্ডবোধ করি না। আমাদের সনাতন শাস্ত্রী কি শিখালেন জানেন? সনাতনী শাস্ত্রী নির্দেশনা,
কৃষ্ণ ভক্ত দেখিয়েছে না নোয়ায় মুন্ডু, তার মুন্ডু যাবে নরকুণ্ড। এখানে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় চারি বর্ণের কথা বলেনি। অনেকে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে এই খুঁটা কাটা তিলক পরা বৈষ্ণব দেখলে পরে মাথা নত করে না, হরে কৃষ্ণ বলে না, দণ্ডবোধ করতে চায় না, কারণ আমি ব্রাহ্মণের ছেলে। ধিক্কার জানাই তোমার ওই কুলে, যে উন্নত কুলে জন্মগ্রহণ করেও তুমি বৈষ্ণব কোন কুলের হয় না, ভক্ত কোন কুলের থাকে না। ভক্তকে যে শ্রদ্ধা করতে জানে না, সে উচ্চ কুলে হলেও সে নিকৃষ্ট। এজন্য অভিমান পরিত্যাগ করিতে হয়। সনাতনী শাস্ত্রে বললেন, রাস্তাঘাটে নয়, মৎস্য বাজারেও যদি কোনো বৈষ্ণব দৈবদশায় উপনীত হয়, ওই তৎসঙ্গে ওখানে অবনত মস্তকে দণ্ডবোধ করা বিধেয়। গুরুদেব এবং বৈষ্ণব কেন? বৈষ্ণব হচ্ছে সাক্ষাৎ ভগবানের বহিরঙ্গ অঙ্গ। এ কথা কোথায় বলেছেন? বৃহত্তম নারদীয় পুরাণে ভগবান কৃষ্ণ নিজে বলছেন, নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি হে নারদ। নারদ কি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, কিন্তু আমার ভক্তকে ছাড়া আমি ক্ষণকাল থাকিতে পারি না। দর্শনগুলা একটু ভালো করে জানতে হবে। কিন্তু সনাতনী ছেলে মেয়েরা তো আজকাল নমস্কার করা, প্রণাম করা ভুলে গেছে, তাই তো? মায়েরাও নিজের স্বামীকে প্রণাম করে না, বাবারা ছেলে মেয়েরা তার মা বাবাকেই প্রণাম করে না, আর সাধুগুরু বৈষ্ণব তো দূরের কথা। আমার এই বাচ্চাটা কার? তার কাছে দাও। তোমার বাচ্চা? যার বাচ্চা তার কাছে দাও। খাতিরে ধর্ম রক্ষা হয় না। যখনই সনাতনী গিয়ে উপনীত হয়েছে, বলছে, সনাতন তুমি? হ্যাঁ প্রভু, আমি বড় বাসনা নিয়ে এসেছি, আমি তোমার কাছে কিছু কথা বলবো। কি কথা বলবে সনাতন? আমার বড় একটু মনের বাসনা, তোমার কাছে একটু কথা জানবার চাই। হ্যাঁ বলো। প্রভু, তুমি যে মধুমাকে হরিনাম বিতরণ করছো না, তোমার এই হরিনাম করতে কি লাগে, কি প্রয়োজন হয়? ও এই বুঝি সনাতন, আমার হরিনাম করতে কি প্রয়োজন? মৃদঙ্গ দেখেছো না? মৃদঙ্গ একটু এই মৃদঙ্গ বাজিয়ে খোলে করে তার খোলে বাজিয়ে হরিনাম করলেই হয়ে যাবে। সনাতন বললেন, তুমি না দয়াল, তুমি না প্রেমের ঠাকুর, করুণা করবার নিমিত্তে অবনীতে নেমে এসেছো। তুমি কি জানো না এই কলিহত জীব অতীব দরিদ্র? এই কলিহত জীব হয় অতীব দরিদ্র, অর্থ নেই, অর্থবিহীন। তাহলে বলো বলো প্রভু, যার জগতে কোনো অর্থবিত্ত না আছে, যার কোনো অর্থ সম্পদ না আছে, যার কোনো টাকা পয়সা না আছে, সে কি তোমার হরিনাম করতে পারবে না? সে কি তোমার হরিনাম থেকে বঞ্চিত হয়ে যাবে? হয়ে যাবে না। সনাতন, আমি যা জানি তুমি তা জানো না। বলছি কেন? যদি কারো মৃদঙ্গ কিনবার সামর্থ্য না থাকে, তাহলে করতাল বাজিয়ে হরিনাম করবে। তাই হ্যাঁ, প্রভু, ওই করতাল কিনতে গেলেও তো টাকা লাগে। টাকা লাগে না বাবা? করতাল কিনতে এখন অনেক টাকা লাগে না? তাহলে যার কিছু নেই, আমার মতো ভিখারি যদি হয়, আমি করতাল কিনবো কি দিয়ে?
এখন এই করতালের কথা বললে যে কিনবো কি দিয়ে, এখন যদি বাবুরা আজকে যাদের বাড়িতে নিয়েছিল না, ওরা আবার টাকা কিছু দিয়েছে করতাল কিনবার জন্য, বস্ত্র দিয়েছে, প্রণাম করে করে দক্ষিণা দিয়েছে। ওরা আবার না ভাবে যে এত টাকা দিলাম আবার গোসাই কেন বলেছে করতাল কিনবার টাকা নেই। আজকে বাবারা কিন্তু এই কমিটির বাবারা যাদের যাদের বাসায় গিয়েছি, আজকে এক ভক্তের বাড়ি গিয়েছিলাম একজন গোস্বামীজির অঙ্গনে, সেখানেও অনেক সমাদর করেছে। আমার মতো কুকুরকে জিনরা এত সম্বর্ধনা এবং এত ভালোবাসা দেবে আমি বুঝতে পারিনি, কারণ আমার মতো কুকুরের কি যোগ্যতা আছে এদের চরণ প্রান্তে থাকবো, তবু দিয়েছে। তাহলে সনাতন কি বলছে? সনাতন বলছে প্রভু এই করতাল কিনতেও তো অর্থের প্রয়োজন, যে মনে করো যার কিছু নেই। সনাতন জানো বাবা, এ কথা অনেক আগে থেকেই আমি জানি। জগৎ জীবের কি আছে আর জগৎ জীব আমাকে কি দেবে? ও সনাতন, যদি কোনো জগৎ জীবের করতাল কিনবার পয়সা থাকবে না, এ কথা অনেক আগে থেকেই আমি জানি। আমি এজন্য প্রতিটা জীবকে করতাল দিয়ে পাঠিয়েছি, কর মানে হাত, দুখানা করতাল দিয়ে দিয়েছি। জানো সনাতন, যার সামর্থ্য নেই, কিছু নেই, শুধু করতালি দিয়ে, শুধু করতালি দিয়ে যে সকালে সন্ধ্যা হরিনাম করিবে, আমি কথা দিয়ে যাচ্ছি, যার জগতে কিছু নেই, কিছু নেই, যার কোনো অর্থবিত্ত কিছু নেই, কিছু নেই, বড় কাঙাল হয়ে গেছে, যার কিছু নেই। জানো সনাতন, আমি কথা দিয়ে যাচ্ছি, যদি কোনো শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত নয় শুধু, যদি কোনো কোটি জন্মের পাপিষ্ট ব্যক্তিও যদি হয়, যদি মনের দুয়ার খুলে দিয়ে, যদি হৃদয় দুয়ার খুলে দিয়ে কোনো ব্যক্তি যদি আমাকে স্মরণ করতে পারে আর মধুমাখা হরিনাম করতে পারে, যার জগতে কিছু নেই, যে সর্বহারা হয়ে গেছে, যে দুঃখী জন পথে পথে কেঁদে বেড়ায়, ঘাটে ঘাটে কেঁদে বেড়ায়, সনাতন জানো, ওই ভক্ত যদি মনের দুয়ার, হৃদয়ের দুয়ার খুলে দিতে পারে, দিতে পারে, যদি হৃদয় দুয়ার খুলে দিয়ে বলিতে পারে, গৌর হে, গৌর হে আমার, গৌর হে, আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না, আমি তোমাকে কিছু দিতে পারিনি, কিন্তু যদি শুধু বলতে পারে, গৌর হে আজ হতে আমি তোমার হলাম, গৌর আজ হতে আমি তোমার হলাম, জগতে আজ হতে গৌর আমি হরে তোমার হলাম, এ জগতে আজ হতে আমি গৌর তোমার হলাম, ওরে আমার মন প্রাণ
আজ হতে গৌরবী আমি তোমার আমার মন প্রাণ তুই আমার মন প্রাণ তোমার চরণে দিলাম তোমার চরণ দিলাম আজ হতে তুই আজ হতে আমি তোমার হলাম ওরে ভাবে আমার বলতে ওরে জগতে কি ভাই আছে আমি আজ হতে গৌ আমি তোমার হলাম তুই আমার বলতে এই জগতে কি ভাই আছে জগতে কি বাই আছে আমি আজ হতে গৌরাজ হতে আমি তোমার হলাম ওরে ভাবে আমার কি আছে আমি তোমায় কি বা দিব ওরে আজ হতে গৌরবী আমি তোমার হলাম ওই আমার কি বাই আছে আর কি বা দিব আমি কি বা দেব আজ হতে গৌ তুই আমি আজ হতে দেব তোমার আমি তোমার হলাম আমাদের কি আছে ভগবানকে দিবার মতো বিশ্ব জগতে আমাদের আর কি আছে বাবা যে তুলসীটা ভগবানকে দেব তুলসী তো আমার নয় তুলসী তো বৃক্ষে যে পুষ্প চয়ন করে এনে দেব তাও তো বৃক্ষে যে চন্দনে দিব ওই চন্দন তো বৃক্ষ আমার বলতে কি আছে হ্যাঁ যদি পারো একবার মন তুলসী নয়ন জলে তুলসী নয়ন জলে ওরে তাতে ভক্তি সন্ত ওরে মিশাইয়ে তোমার মন তুলসী নয়ন জলে নয়ন ভক্তি জলে চন্দ মিশাইয়ে ওই ভক্তি চন্দন মিশাইয়ে ওই মিশাইয়ে তোমার মন তুলসী আর নয়ন জলে তোমার মন তুলসী আর নয়ন জলে একবার গৌরী চরণে করে দিয়ে দাও গে তোমার মন তুলসী নয়ন জলে একবার গৌর চরণে একবার বহু জয় জয় গৌর হরি বল হরি বল। তুমি দিয়ে দাও হে মন তুলসী
আর নয়ন জল। ওই মন তুলসিয়া আর নয়ন জলে, মন তুলসিয়া নয়নের জল। আমি নিজে যদি হরিনাম না করি, অপরের হরিনাম শ্রবণ করে লাভ? শুধু ইন্দ্রিয় তৃপ্তি হলো, কিন্তু পারমার্থিক জগতের সম্পদ হলো না। মিষ্টির দোকানে মিষ্টি দেখা, পাশ দিয়ে ঘোরাঘুরি করা, না খেলে যেমন তার স্বাদ বোঝা যায় না, প্রতি কল্পকাল হরিনাম শ্রবণ করা যদি নিজে না করা হয়, তাতে আত্ম উন্নতি হয় না।